আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে কি রান্না করব আপনাদেরকে বলবো না, আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন আমি কি রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে পরিমাণ মতো মশারি ডাল নিয়ে নিলাম। এই ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। আমি ডালটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। তো ডালটা বলক উঠে গেছে, এখন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ডালের সঙ্গে কি কি মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিতেছি। এদিক দিয়ে ডালের পানিটা শুকিয়ে গেছে, ডালটা একবারে পুরোপুরি জর্জরা হয়ে যাবে। ডালের ভিতরে কোনো পানি থাকলে এই খাবারটা খেতে বেশি একটা ভালো লাগবে না। ডালটা একবারে শুকনো শুকনো করে নিব। তো ডালটার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে চুলা অন্য একটা কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। কেউ একজন এসে বলবো, আরে আফা আপনি আবার কি রান্না করতেছেন? আসলেই দেখতে থাকেন, দেখলে ভালো লাগবে কি রান্না করতেছেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে সব মশলাগুলোকে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা কালো হয়েছে, এটাকে আমি ফাটা জিরার সঙ্গে একসাথে বেটে নিয়েছি, এই জন্য রসুনটা কালো হয়ে গিয়েছে। এর ভিতরে দিয়ে দিব এখন আদা বাটা। এই দুইটাকে সুন্দর করে চুংপুং স্টাইলে ভালো করে ভেজে নিব। ভাজতেই থাকবো, ভাজাভাজি ছাড়বো না। পেঁয়াজ আর আদা রসুন ভাজলে তো হবে না, এর ভিতরে তো কিছু দিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এগুলোকে একসাথে সুন্দর করে ভালো করে ভেজে নিব। এটার সাথে আমি কিন্তু বোম্বাই মরিচ দিব, এটা দিলে গ্রানটা সুন্দর লাগবে, অনেক খেতেও ভালো লাগবে। এই খাবারটা খেতে কিন্তু মাংসের মতোই লাগবে। এটা ভাজাভাজি হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণে একটু পানি। এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নাইলে এটা পুড়ে যেতে পারে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো বোম্বাই মরিচ কুচি। এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিব। এই মরিচটা খেতে অনেক ভালো লাগে। মরিচটা কিন্তু ফ্রিজে ডিপ করা মরিচ। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে বেটে রেখেছি। এই কাঁচা কলাটা দিয়ে আমি সুন্দর করে সবগুলোকে একসাথে ভেজে নিব। এটা ভাজাভাজি হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব হালকা একটু পানি। পানিটা দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো সিদ্ধ ডাল, মশারি ডাল, যে ডালটা সিদ্ধ করে রেখেছি ওই ডালটাই আমি এখানে এখন দিব। এই ধরনের ভর্তা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এই ধরনের ভর্তা খেতে অনেক ভালো লাগে। এই ধরনের ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি খেতে অনেক পছন্দ করি, আমার বাসার সকলেই পছন্দ করে। এই ডালটা দিয়ে সুন্দর করে এটাকে লাড়িয়ে ভাজা ভাজা করে নিব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই মশলার গুঁড়াটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। মশলার গুঁড়াটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। আর চুলার আঁচটা হালকা কমিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে এই ভর্তাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ভর্তাটা পুরোই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভর্তাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।